ট্রাম্প নেতানিয়াহুর মাস্টার প্ল্যান ফাঁস। আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল স্রেফ প্রজা। শক্তির জানান দিল ইরান, হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ আমেরিকার। ইরানের গোপন অস্ত্রের ভাণ্ডার এবং সর্বশেষ জানিয়ে দিব কেন সুর নরম করে ইরানে হামলা থেকে পিছিয়ে আসেন ট্রাম্প। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রাম্প ও নেতানিয়াহুর গোপন মাস্টার প্ল্যান ফাঁস, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন ঝড়। আন্তর্জাতিক ভূরাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন মাস্টার প্ল্যান ফাঁসের খবর সামনে এসেছে। বিশ্বস্ত কিছু কূটনৈতিক সূত্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে এই পরিকল্পনার রূপরেখা প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া এই নথিতে প্রধানত মধ্যপ্রাচ্যের সামগ্রিক মানচিত্র ও ক্ষমতার ভারসাম্য ইসরায়েলের অনুকূলে সম্পূর্ণ বদলে ফেলার একটি দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য হল ফিলিস্তিন সংকটের এমন একটি স্থায়ী সমাধান চাপিয়ে দেওয়া যা কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে সমাহিত করবে। পরিকল্পনায় গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের ওপর ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যেখানে ফিলিস্তিনিদের অধিকারকে কেবল একটি সীমিত স্বায়ত্তশাসনের গণ্ডিতে আটকে রাখা হবে। একই সাথে ট্রাম্পের পূর্ববর্তী মেয়াদের আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়িয়ে সৌদি আরব সহ আরব বিশ্বের বাকি প্রভাবশালী দেশগুলোর সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করানোর বিষয়টি এই পরিকল্পনার অন্যতম প্রধান স্তম্ভ। এই মাস্টার প্ল্যানের আরেকটি অত্যন্ত বিপজ্জনক অংশ হল ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকে কঠোরভাবে দমন করা। নথিতে উল্লেখ রয়েছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু যৌথভাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের প্রক্সি নেটওয়ার্কগুলো যেমন হিজবুল্লাহ ও হুথি বিরুদ্ধে একযোগে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের কৌশল সাজিয়েছেন। প্রয়োজনে এই অঞ্চলে বড় ধরনের যৌথ সামরিক অভিযানের গোপন সম্মতিও এই পরিকল্পনার অংশ বলে জানা গেছে। এছাড়া পূর্ব জেরুজালেমকে পুরোপুরি ইসরায়েলের অবিচ্ছেদ্য রাজধানী হিসাবে পাকাপোক্ত করা এবং জর্ডান উপত্যকার কৌশলগত এলাকাগুলো ইসরায়েলের মানচিত্রে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার রূপরেখাও এখানে রয়েছে। এই গোপন পরিকল্পনা ফাঁসের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কাতার, তুরস্ক এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী যুদ্ধ বাঁধানোর পায়তারা বলে অভিহিত করেছে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা যদি সত্যি বাস্তবায়নের পথে হাঁটে তবে তা জাতিসংঘের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। যদিও ওয়াশিংটন এবং তেল আবিবের সরকারি মহল থেকে এই ফাঁসের সত্যতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই রূপরেখাটি ফাঁসের ফলে আরব বিশ্বের সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হবে, যা চলমান আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। আমিরাত হতে চেয়েছিল রাজা, ইরান বানিয়ে দিল স্রেফ প্রজা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ক্ষমতার নতুন সমীকরণ। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যকার মনস্তাত্ত্বিক ও কৌশলগত যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। আঞ্চলিক রাজনীতিতে নিজেদের কিংমেকার বা রাজা হিসেবে প্রতিষ্ঠিত করার যে উচ্চাভিলাষী পরিকল্পনা আবুধাবি গ্রহণ করেছিল, তেহরানের সুদূরপ্রসারী ও কঠোর কৌশলের মুখে তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, আরব আমিরাত যেখানে পুরো অঞ্চলের নেতৃত্ব নিজের হাতে নিতে চেয়েছিল, সেখানে ইরানের ভূরাজনৈতিক চালের কাছে বাধ্য হয়ে তাদের এক প্রকার নতজানু বা প্রজার মতো আচরণ করতে হচ্ছে। বিগত কয়েক বছরের সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন যুদ্ধ, লিবিয়ার সংকট এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডস বা ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নিজেদের মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে জাহির করার চেষ্টা করেছিল। আবুধাবির লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় এমন একটি আঞ্চলিক অক্ষ তৈরি করা যা ইরানকে কোণঠাসা করে পারস্য উপসাগরের বাণিজ্য ও নিরাপত্তার চাবিকাঠি আমিরাতের হাতে এনে দেবে। বিশেষ করে ইয়েমেনের কৌশলগত বন্দর ও দ্বীপগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের সামুদ্রিক সাম্রাজ্য বিস্তারের যে স্বপ্ন আমিরাত দেখেছিল তা তাদের আঞ্চলিক রাজা হওয়ার আকাঙ্ক্ষাকেই স্পষ্ট করে তোলে। তবে আমিরাতের এই আগ্রাসী ও উচ্চাভিলাষী নীতির বিপরীতে ইরান অত্যন্ত ধীর স্থির ও সুনিপুণ প্রতিরোধ করে তোলে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর তেহরানের একচ্ছত্র প্রভাব এবং তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যোগান আমিরাতের জন্য বড় ধরনের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ায়।
আবুধাবির অতি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও যখন আমিরাতের অর্থনৈতিক হৃৎপিণ্ড দুবাই এবং আবুধাবির বিমানবন্দরে হুথি ড্রোন আঘাত হানে তখন আমিরাতের নেতৃত্ব বুঝতে পারে যে ইরানের শক্তির সাথে সরাসরি সংঘাত তাদের কাঁচের তৈরি অর্থনৈতিক সাম্রাজ্যকে মুহূর্তে গুড়িয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশানুরূপ সামরিক সুরক্ষা না পেয়ে আমিরাত এক প্রকার বাধ্য হয়ে ইরানের প্রতি তাদের সুর নরম করতে শুরু করে। এই চরম বাস্তবতার মুখে আরব আমিরাতকে তাদের রাজা হওয়ার অহংকার একপাশে সরিয়ে রেখে তেহরানের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সমঝোতার পথ বেছে নিতে হয়েছে। ইরান অত্যন্ত চতুরতার সাথে আমিরাতকে সামরিকভাবে চাপে রেখে আবার অন্যদিক থেকে বাণিজ্যের দুয়ার খোলা রেখেছে, যার ফলে আবুধাবি এখন তেহরানের মর্জির ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইরানকে চটিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস এখন আর আবুধাবি দেখাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে সামরিক ও কৌশলগত দাবার বোর্ডে চালিকা শক্তি শেষ পর্যন্ত ইরানের হাতেই রয়ে গেছে, আর যে আমিরাত পুরো অঞ্চলের শাসনদণ্ড হাতে নিতে চেয়েছিল তারা এখন তেহরানের ভূরাজনৈতিক আধিপত্যের অধীনে একটি অনুগত ও সমঝোতাকামী রাষ্ট্রে পরিণত হয়েছে। শক্তির জানান দিল ইরান, হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করে সামরিক শক্তির এক নতুন সমীকরণ প্রদর্শন করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ও বিমান হামলার জবাবে তেহরান যেভাবে পাল্টা আঘাত হেনেছে তা পশ্চিমা ও ইসরায়েলি সামরিক কৌশলবিদদের বড় ধরনের ভাবনায় ফেলে দিয়েছে। অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে ইরানের এই বিশাল পাল্টা আক্রমণ প্রমাণ করেছে যে বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান তাদের সামরিক সক্ষমতাকে এক অপরাজেয় স্তরে নিয়ে গেছে। এই আকস্মিক ও তীব্র প্রত্যাঘাতের মুখে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম ও অ্যারোর মতো প্রতিরক্ষা বলয়গুলো ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর পর ইরান অত্যন্ত সুপরিকল্পিত ও বিধ্বংসী পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের মূল ভূখণ্ডের একাধিক সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও কৌশলগত স্থাপনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানায় তেহরান। প্রতিরক্ষামূলক ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে ইরানের হাইপারসনিক ও নিখুঁত নিশানাভেদী ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক আঘাত হানতে শুরু করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। একই সাথে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যকরভাবে অবরুদ্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে, যা পশ্চিমা মিত্রদের ওপর মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক দিক থেকে তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব প্রথমে ধারণা করেছিল যে আকাশপথে বড় ধরনের হামলা চালিয়ে ইরানের প্রতিরোধ ক্ষমতা গুড়িয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ এবং তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের সম্মিলিত শক্তি মার্কিন জোটকে রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য করেছে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েন করতে হলেও ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত মার্কিন রাডার ও প্রতিরক্ষামূলক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র বর্ষণ এক দীর্ঘমেয়াদী যুদ্ধের ভীতি তৈরি করেছে, যা দেশটির সামরিক ও বেসামরিক ব্যবস্থার ওপর চরম ধকল সৃষ্টি করছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও যুদ্ধক্ষেত্রে ইরানের শক্তির এই প্রদর্শন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। তেহরানের সামরিক সূত্রগুলো স্পষ্ট করে দিয়েছে যে তাদের কাছে এখনও এমন অনেক আধুনিক ও অপ্রকাশিত দেশীয় অস্ত্র রয়েছে যা তারা প্রয়োজনে ব্যবহার করতে দ্বিধা করবে না। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং সামরিক বিশ্লেষকদের মতে ইরানকে সম্পূর্ণ কাবু করার যে কৌশল ওয়াশিংটন ও তেল আবিব নিয়েছিল তা কার্যত ব্যর্থ হয়েছে, বরং ইরানের এই শক্তিমত্তা এবং পশ্চিমাদের পিছু হটার প্রবণতা এটাই ইঙ্গিত করে যে মধ্যপ্রাচ্যে এখন আর একক কোনো শক্তির আধিপত্য খাটবে না এবং যে কোনো ধরনের আগ্রাসনের খেসারত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অত্যন্ত চড়া মূল্যে দিতে হবে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। আমেরিকার ইরান উন্মোচন করছে তাদের অপ্রকাশিত গোপন অস্ত্রের ভাণ্ডার। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংঘাতে এক নতুন ও মারাত্মক ভীতি ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের মনে। মার্কিন জোটের ক্রমাগত নিষেধাজ্ঞা, গোয়েন্দা তৎপরতা এবং সাম্প্রতিক অপারেশন এপিক ফিউরির মতো বড় ধরনের সামরিক অভিযানের পরও ইরানকে দমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকা ও ইসরায়েল। উল্টো তেহরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক একটি সামরিক হুঁশিয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্র সরাসরি জানিয়েছে যে তাদের অস্ত্রাগারে এমন কিছু অত্যাধুনিক ও অপ্রকাশিত দেশীয় প্রযুক্তির অস্ত্র মজুদ রয়েছে যা তারা এর আগে কোনো যুদ্ধে ব্যবহার করেনি। আর এই গোপন অস্ত্রের আঘাত যদি নেমে আসে তবে মার্কিন বাহিনী কিছু বুঝে ওঠার আগেই মধ্যপ্রাচ্যে তাদের পুরো সামরিক পরিকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পূর্ববর্তী হিসাব নিকাশকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনে নজিরবিহীন গতি প্রদর্শন করেছে। ওয়াশিংটনের ধারণা ছিল দীর্ঘদিনের বিমান হামলা ও অবরোধের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের মেরুদণ্ড ভেঙে গেছে, কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনের সাম্প্রতিক ফাঁস হওয়া নথিতে দেখা গেছে মার্কিন দাবিকে মিথ্যা প্রমাণ করে ইরানের প্রায় ৭০% মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং মাটির গভীরে অবস্থিত সুড়ঙ্গ বা মিসাইল সিটিগুলোর অস্ত্র ভাণ্ডার সম্পূর্ণ অক্ষত রয়েছে। মাটির ৫০০ মিটারেরও বেশি গভীরে অবস্থিত এই সুরক্ষিত বাংকারগুলোতে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও পৌঁছাতে পারেনি। এই গোপন শহরগুলো থেকে ইরান যে কোনো মুহূর্তে কয়েক হাজার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম, যা পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চোখের পলকে অকেজো করে দিতে পারে। কৌশলগত দিক থেকে আরও বড় বিপর্যয় ঘটেছে মার্কিন বিমান বাহিনীর ক্ষেত্রে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানগুলো কোন রুট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে উড্ডয়ন করে তার গোপন ফ্লাইট প্যাটার্ন ধরে নিখুঁত ম্যাপ তৈরি করে ফেলেছে ইরান। এর ফলে মার্কিন বাহিনী যদি নতুন করে বড় কোনো হামলার চেষ্টা করে, তবে তাদের বিমানগুলো আকাশেই ধ্বংস হওয়ার চরম ঝুঁকিতে পড়বে। এদিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ফ্রন্টেও ওয়াশিংটনের কোনো চাতুরি খাটেনি। কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অবরুদ্ধ করে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজারো চেষ্টা এবং হুমকি দিয়েও এই জলপথ সচল করতে পারেননি, যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে পশ্চিমাদের চরম অসহায়ত্বকে স্পষ্ট করে তুলেছে। রাশিয়া ও চীনের পরোক্ষ প্রযুক্তিগত সহায়তায় ইরান তাদের বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্রের শক্তিকে এমন এক স্তরে নিয়ে গেছে যা মার্কিন জোটের জন্য এক গভীর ফাঁদে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান যেভাবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তাদের ড্রোন ও নিখুঁত নিশানাভেদী ক্লাস্টার যুদ্ধাস্ত্রের উৎপাদন দ্বিগুণ করেছে, তা পশ্চিমা বিশ্বকে হতবম্ব করে দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা এমন এক গোপন ও অপ্রকাশিত মারণাস্ত্রের বাহিনী গড়ে তুলেছে যার গতি ও ধ্বংসক্ষমতা সম্পর্কে পেন্টাগনের কাছে কোনো ধারণাই নেই। তেহরানের এই অনমনীয় অবস্থান এবং ট্রিগারে আঙুল রাখার হুঁশিয়ারি এটাই প্রমাণ করে যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ, এবং ইরানের এই গোপন অস্ত্রের ভাণ্ডার যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি উপস্থিতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে পারে। কেন সুর নরম করে ইরানে হামলা থেকে পিছিয়ে এলেন ট্রাম্প? পেন্টাগনের গোপন হিসাব ও পর্দার আড়ালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ রণংদেহী সুর নরম করা এবং ইরানের ওপর সরাসরি সামরিক হামলা থেকে নাটকীয়ভাবে পিছিয়ে আসার সিদ্ধান্ত বিশ্বরাজনীতিতে অন্যতম বড় এক আলোচনার জন্ম দিয়েছিল। ওয়াশিংটনের কট্টরপন্থী নীতিনির্ধারক ও ইসরায়েলি লবির তীব্র চাপ থাকা সত্ত্বেও ট্রাম্প শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। মার্কিন প্রশাসনের ভেতরে এবং আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চলা গভীর সমীকরণ বিশ্লেষণ করলে দেখা যায় এই পিছু হটার পেছনে মার্কিন বাহিনীর সম্ভাব্য বিশাল ক্ষতিসাধন, অর্থনৈতিক বিপর্যয় এবং ইরানের অভাবনীয় সামরিক প্রতিরোধের সুনির্দিষ্ট কিছু গোপন হিসাব কাজ করেছিল। ট্রাম্পের এই পিছু হটার সবচেয়ে বড় কারণ ছিল পেন্টাগন এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে দেওয়া চরম সতর্কবার্তা। পেন্টাগনের শীর্ষ জেনারেলরা ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সীমিত বিমান হামলাও এক রক্তক্ষয়ী ও অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইরান তাদের মাটির গভীরে অবস্থিত সুরক্ষিত মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্রের গোপন শহরগুলো এমনভাবে তৈরি করেছে যা মার্কিন বাংকার বাস্টার বোমা দিয়েও সম্পূর্ণ ধ্বংস করা অসম্ভব। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল আমেরিকার হামলার জবাবে ইরান যদি কয়েক হাজার নিখুঁত নিশানাভেদী ক্ষেপণাস্ত্র একযোগে উৎক্ষেপণ করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে এবং হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানি ঘটবে। এই বিপুল সামরিক ও মানবীয় ক্ষতির দায় নিজের ঘাড়ে নিতে চাননি ট্রাম্প, বিশেষ করে যখন দেশীয় রাজনীতিতে তার জনপ্রিয়তার বিষয়টি জড়িত ছিল। সামরিক হিসাবের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক ঝুঁকিও ট্রাম্পকে সুর নরম করতে বাধ্য করেছিল। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের ওপর হামলা হলে তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে। বিশ্ববাজারের মোট তেলের 1/5 এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন জ্বালানি বিশেষজ্ঞরা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে হরমুজ প্রণালী অবরুদ্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $150 থেকে $200 পৌঁছে যাবে, যা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের অর্থনীতিকে এক গভীর মন্দার দিকে ঠেলে দেবে।
একজন ব্যবসায়ী এবং অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে ট্রাম্প ভালো করেই জানতেন যে তেলের দামের এই আকাশচুম্বী বৃদ্ধি আমেরিকার সাধারণ জনগণের ওপর তীব্র ক্ষোভের সৃষ্টি করবে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনত। একই সাথে আমেরিকার আঞ্চলিক মিত্রদের পিছু হটা এবং ভূ-রাজনৈতিক একাকিত্ব ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের অন্যতম কারণ ছিল। মার্কিন রণতরী ও বোমারু বিমানগুলো যখন ইরানে আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় মিত্ররা বুঝতে পারে যে ইরানের পাল্টা আঘাতের প্রথম শিকার হবে তাদের তেল শোধনাগার এবং কাচের তৈরি আধুনিক শহরগুলো। ফলে রিয়াদ ও আবুধাবি পর্দার আড়ালে ওয়াশিংটনকে জানিয়ে দেয় যে তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে ইচ্ছুক নয় এবং মার্কিন হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে ইউরোপীয় মিত্ররাও এই যুদ্ধের তীব্র বিরোধিতা করে। নিজের মিত্রদের এই অনীহা এবং ইরানের প্রতিরোধ ক্ষমতার বাস্তব রূপ দেখে ট্রাম্প অনুধাবন করেন যে হামলা চালালে মার্কিন যুক্তরাষ্ট্র এক চরম অনিশ্চিত ফাঁদে আটকে পড়বে। ফলস্বরূপ চরম যুদ্ধংদেহী মনোভাব দেখানোর পরও শেষ মুহূর্তে ট্রাম্পকে সুর নরম করে কূটনীতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চেনা পথেই ফিরে আসতে